আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি কি কখনো ভেবেছেন ভিখারি থেকে রাজা হওয়া কি সত্যি সৌভাগ্যের, নাকি এর পেছনে লুকিয়ে থেকে এমন কোনো অভিশাপ যা ভালোবাসাকেও কবরের নিচে চাপা দেয়? আজকের গল্পটা শুধু গল্প নয়, এটা বিশ্বাস আর ভয়ের মাঝখানে আটকে থাকা একটা হৃদয়ের আর্তনাদ। একজন গরিব অনাথ যুবক, যার জীবনে ছিল শুধু ক্ষুধা আর অপমান, হঠাৎ সে পেয়ে যায় পরীদের রাজ্যের সিংহাসন। কিন্তু প্রশ্ন একটাই, এই রাজত্বের মূল্য কি? ভালোবাসা নাকি বিশ্বাসঘাতকতা? আজকের গল্পে আপনি দেখবেন জীবন্ত কবর দেওয়া এক পরীর কান্না, ভয়ঙ্কর পরিরাজ্যের নিষ্ঠুর বিচার, আর একজন মানুষের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, ভালোবাসা না রাজত্ব। এই গল্প শুনতে শুনতে আপনার বুক ভারী হবে, চোখ ভিজবে, আর শেষে নিজেকেই প্রশ্ন করবেন, আমি হলে কি করতাম? আমি আরজে মিজু, আর আপনি দেখছেন এমএস স্টোরি বক্স। গল্প শুরু করার আগে একটা ছোট অনুরোধ, এই ভিডিওটা যদি একটু আপনাকে নাড়া দেয় তাহলে এখনই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর গল্পপ্রেমী একজন বন্ধুর সাথে শেয়ার করুন, কারণ আপনার একটা লাইকই আমাদের পরের গল্পের সাহস। চলুন ডুবে যাই নয়নলোকের সেই অন্ধকারে, যেখানে ভালোবাসা বাঁচতে চায় আর ভয় হত্যা করতে চায়। এই গল্পটি একজন গরিব ভিখারি যুবকের, যে হঠাৎ করে পরীদের রাজ্যের সিংহাসন পেয়ে যায়, কিন্তু রাজত্বের বিনিময়ে তাকে দিতে হয় নিজের ভালোবাসা, বিশ্বাস আর মানবিকতা। এক জীবন্ত কবর দেওয়া পরী, এক নিষ্ঠুর রাজমাতা, আর একটি রাজ্য যার ভিত্তি দাঁড়িয়ে আছে ভয়ের ওপর। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ভালোবাসা কি রাজ্যের চেয়েও শক্তিশালী? রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব। না কুকুর ডাক ছিল, না পাখি, না বাতাসের শব্দ। শুধু পুরনো মসজিদের পাশের সেই ভাঙা চাতালে একজন যুবক শুয়েছিল। নাম তার রায়হান। গ্রামের মানুষ তাকে এক নামেই চিনত, ভিখারি। মা বাবাহীন, কাপড় ছেঁড়া, পেটে প্রায়ই খাবার জোটে না। দিনে সে ভিক্ষে করত, আর রাতে ওই চাতালটাই ছিল তার ঘর। কেউ জানত না রায়হান একসময় মাদ্রাসায় পড়ত, কোরআনের অনেক আয়াত আজও তার মুখস্থ। কিন্তু জীবন কাউকে অপেক্ষা করে না। সেই রাতে রায়হান ঘুমিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে মাটি হালকা কেঁপে উঠল। সে চোখ খুলে বসে পড়ল। চাঁদের আলো এসে দেখল চাতালের এক কোণ থেকে আলো উঠছে। আগুন নয়, বিদ্যুৎ নয়, নরম সাদা আলো। রায়হান ভয় পেল, তবু পালালো না, কারণ ক্ষুধা আর একাকিত্ব ভয়ের থেকেও বড়। সে ধীরে এগিয়ে গেল। আলোটা হঠাৎ ঘনীভূত হয়ে একটা দরজার মতো আকার নিল। দরজা, কিন্তু মাটির উপর দাঁড়িয়ে। দরজার ভেতর থেকে একটা মেয়ের কান্না ভেসে এলো, কিন্তু সেই কান্নায় মানুষের গলা ছিল না। রায়হানের বুক ধক করে উঠল। সে ফিসফিস করে বলল, কে? দরজার ভেতর থেকে মেয়েলি কণ্ঠ এলো, যে আমাকে দেখতে পায় সে আর সাধারণ মানুষ থাকে না। রায়হানের পা কাঁপছিল, কিন্তু অদ্ভুতভাবে তার মন শান্ত। সে বলল, আমি কিছু না, আমি শুধু একজন ভিখারি। ভেতর থেকে হালকা হাসি, ভিখারি, তোমার রক্তে রাজাদের চিহ্ন আছে। এই কথা শুনে রায়হানের মাথা ঝিমঝিম করে উঠল। হঠাৎ দরজাটা খুলে গেল। চোখ ধাঁধানো এক জগৎ, সবুজ আকাশ, আলোয় ভরা বন, আর বাতাসে ভেসে দাঁড়ানো ডানা। দরজার সামনে দাঁড়িয়ে একজন মেয়ে, চুল রূপার মতো, চোখ গভীর নীল, পিঠে সাদা ডানা, পরী। সে রায়হানের দিকে তাকিয়ে বলল, আমার নাম আশিরা, আমি পরীর দেশের রাজকন্যা। রায়হান বাকরুদ্ধ। আশিরা আবার বলল, আর তুমি? আমাদের ভবিষ্যৎ রাজা। ঠিক তখনই আকাশে বজ্রের মতো শব্দ হল। দূর থেকে অসংখ্য কালো ছায়া এই দরজার দিকে এগিয়ে আসছে। আশিরা ভয় পেয়ে বলল, সময় নেই, তোমাকে এখনই যেতে হবে। রায়হান চিৎকার করে বলল, কোথায়? আমি তো কিছুই জানি না। আশিরা তার হাত ধরল, ডানা ঝাপটালো, আর সেই মুহূর্তে রায়হানের নিচের মাটি চিরে গেল। চাতাল, গ্রাম, পৃথিবী সব অদৃশ্য। সে পড়ে গেল অজানা এক রাজ্যের দিকে। আর পৃথিবীতে সেই রাতে একজন ভিখারি আর দেখা যায়নি। রায়হান মনে করছিল সে পড়ে যাচ্ছে, কিন্তু ব্যথা লাগল না। তার শরীর হালকা হয়ে গেল, যেন বাতাস তাকে ধরে রেখেছে। চোখ খুলতেই সে দেখল চারপাশে নীলচে আলো,
মাটির বদলে কাঁচের মতো স্বচ্ছ পথ, তার নিচে মেঘ। সে ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না, কারণ তার কণ্ঠ বেরোল না। হঠাৎ সামনে কেউ দাঁড়ালো, আশিরা। তার ডানা এখন আগের চেয়ে বড়, চোখে উদ্বেগ। চুপ থাকো, সে বলল। পরীর দেশের আকাশ শব্দ পছন্দ করে না। রায়হান কিছু বুঝতে পারছিল না। আমি কোথায়? তার কণ্ঠ কাঁপছিল। তুমি এখন নয়নলোকের সীমানায়, আশিরা বলল। মানুষের জগৎ আর পরীর রাজ্যের মাঝখানে। চারপাশে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত সব প্রাণী, আধা আলো আধা ছায়া। কেউ তাকালেই মাথার ভেতর শব্দ বাজে। রায়হান মাথা নিচু করল। আমি তো কিছু না, সে বলল। আমাকে কেন আনলে? আশিরা থামল, তার মুখে কষ্টের ছায়া। কারণ আমাদের রাজা মরতে বসেছেন, আর রাজ্য ভাঙছে। রায়হান তাকিয়ে দেখল দূলে একটা বিশাল শহর, সাদা মিনারের মতো টাওয়ার, হাওয়ায় ভাসছে, কিন্তু শহরের মাঝখানে কালো দাগ। ওটা কি? রায়হান জিজ্ঞেস করল। অভিশাপ, আশিরা ধীরে বলল। মানুষের লোভ থেকে জন্মেছে। রায়হানের বুক ধক করে উঠল। আমি তো মানুষ। আশিরা তাকালো তার চোখে। তাই তো তোমাকে দরকার। ঠিক তখনই আকাশে হঠাৎ চিৎকার, একটা কালো পাখি, ডানার জায়গায় ধোঁয়া। পাখির পিঠে বসে আছে একজন মুখ ঢাকা সত্তা। আশিরা ফিসফিস করে বলল, ওরা আমাদের শত্রু, ছায়া সভা। পাখিটা নামল, মুখ ঢাকা সত্তা হাসল। রাজকন্যা, মানুষটাকে ফিরিয়ে দাও। তার কণ্ঠে বিদ্রূপ। আশিরা রায়হানের সামনে দাঁড়াল। সে এখন আমাদের অতিথি। সত্তা ঠান্ডা হেসে বলল, অতিথি? ওর রক্তই তো দরজা খুলেছে। রায়হান বুঝল না, কিন্তু তার বুক জ্বালা করতে লাগল। সত্তা এগিয়ে এলো। 3 রাত, 3টি পরীক্ষা। পাশ করলে সে থাকবে, না পারলে ওর আত্মা আমাদের। আশিরা কেঁপে উঠল। না! সত্তা আকাশে মিলিয়ে গেল। চারপাশ আবার নীরব। রায়হান হাঁপাচ্ছে। পরীক্ষা? আমি তো ভিখারি। আশিরা তার কাঁধে হাত রাখল। আজ থেকে তুমি ভিখারি নও, সে বলল। আজ থেকে তুমি দাবিদার। দূরে শহরের ঘণ্টার মতো শব্দ বাজল। প্রথম রাত শুরু হয়েছে। আর নয়নলোক মানুষকে প্রথম রাত নামল নিঃশব্দে। নয়নলোকের আকাশে চাঁদ নেই, আছে শুধু ভাঙা আলোর বৃত্ত, যেন কেউ আলো ছিঁড়ে রেখে গেছে। রায়হান দাঁড়িয়ে আছে একা। চারপাশে কুয়াশা, কুয়াশার ভেতর ফিসফিস শব্দ। সে আশিরাকে খুঁজে ফিরল, কিন্তু সে নেই। হঠাৎ মাটির নিচ থেকে কণ্ঠ, তোমার নাম বলো। রায়হান চমকে উঠল। রায়হান, সে বলল। শেষ নাম? কণ্ঠ আবার প্রশ্ন করল। রায়হান থমকে গেল। সে কখনো শেষ নাম ব্যবহার করেনি। মা শুধু ডাকত রায়হান। জানি না, সে ধীরে বলল। মাটি কেঁপে উঠল। যার নাম অসম্পূর্ণ, তার অস্তিত্ব অসম্পূর্ণ। হঠাৎ কুয়াশা কেটে গেল। রায়হান দেখল সে দাঁড়িয়ে আছে একটা মাঠে। মাঠের মাঝখানে একটা কবর। কবরের পাশে একজন বৃদ্ধা বসে কাঁদছে। তার বুক কেঁপে উঠল। মা? বৃদ্ধা মুখ তুলল। চোখ দুটি পরিচিত। রায়হান, সে বলল। এত দেরি করলে কেন? রায়হান দৌড়ে গেল। মা, তুমি তো... সে থেমে গেল, কারণ কবরের ফলকে লেখা আমিনা খাতুন, তার মায়ের নাম। না, না! রায়হানের পা কাঁপতে লাগল। বৃদ্ধা দাঁড়াল। তুমি আমাকে একা রেখে চলে গিয়েছিলে, সে বলল। ভিক্ষা করতে করতে আমি মরে গেলাম। রায়হানের চোখ ভিজে গেল। আমি চেষ্টা করেছিলাম মা, আমি মাদ্রাসায় পড়েছি। বৃদ্ধা হেসে উঠল। হাসিটা কেমন বিকৃত। পড়াশোনা পেট ভরায় না, সে বলল। তুমি ব্যর্থ। মাঠের চারপাশে হঠাৎ মানুষ জড়ো হলো। ওরা সবাই পরিচিত মুখ। মাদ্রাসার শিক্ষক, পাড়ার লোক, বাজারের মানুষ। সবাই একসাথে বলতে লাগল, ভিখারি, অকার্যকর, অযোগ্য। রায়হান কান চেপে ধরল। চুপ করুন, সে চিৎকার করল। ঠিক তখনই আকাশ থেকে শব্দ,
এটাই প্রথম পরীক্ষা। আশিরার কণ্ঠ, তোমার সবচেয়ে বড় দুর্বলতা। মা এগিয়ে এলো। আমার সাথে থেকো, সে বলল, এই কষ্ট শেষ হবে। রায়হান এক পা এগোলো। তার বুক ভারী। হঠাৎ তার মনে পড়ল, একদিন মা বলেছিল, মানুষের মূল্য তার দারিদ্র্যে নয়, তার ঈমানে। রায়হান থেমে গেল। সে মাথা তুলল। তুমি আমার মা নও, সে বলল। আমার মা আমাকে দুর্বল বলেনি। বৃদ্ধার মুখ বিকৃত হয়ে গেল। চামড়া ফেটে কালো ছায়া বেরিয়ে এলো। সব মানুষ মিলিয়ে গেল। মাঠ অন্ধকার। হঠাৎ আলো। আশিরা সামনে দাঁড়িয়ে। তুমি জিতেছ, সে বলল। রায়হান হাঁপাচ্ছে। কিন্তু এটা তো খুব কষ্টকর ছিল। আশিরা নিচু স্বরে বলল, পরের পরীক্ষায় কষ্ট নয়, রক্ত লাগবে। দূরে আবার ঘণ্টার শব্দ। দ্বিতীয় রাত আসছে, আর ছায়া সভা এখন তোমার নাম জানে। দ্বিতীয় রাত নেমে এলো ধীরে ধীরে। নয়নলোকের আকাশ এবার লালচে, যেন কোথাও আগুন জ্বলছে, কিন্তু আগুন দেখা যায় না, শুধু তার গন্ধ। রায়হান হাঁটছে একা। মাটির নিচে কিছু নড়ছে। প্রতিটি পদক্ষেপে মনে হয় ভূমি তাকে গিলে খাবে। হঠাৎ সামনে দেখা দিল একটা সরু সেতু। সেতুর নিচে অগাধ অন্ধকার। আশিরা সেতুর অপর পাশে দাঁড়িয়ে। তার চোখ আজ অন্যরকম। ভয় নেই, মায়া নেই, শুধু কঠোরতা। এটাই দ্বিতীয় পরীক্ষা, সে বলল। রায়হান গিলে ফেলল ভয়। কি করতে হবে? আশিরা হাত তুলল। ঠিক তখনই সেতুর মাঝখানে একটি মেয়ে আবির্ভূত হল। রায়হানের বুক থেমে গেল। সে সেই মেয়ে যে একদিন তাকে ভিক্ষার থালা থেকে নিজের শেষ রুটি দিয়েছিল। মানুষের দুনিয়ার সেই মেয়েটা। চোখে পানি, হাত বাঁধা। রায়হান ভাই, সে কাঁপা কণ্ঠে বলল। রায়হান দৌড়ে যেতে চাইল। আশিরার কণ্ঠ থামিয়ে দিল। এক পা এগোলেই তুমি পরীক্ষায় ফেল। রায়হান থমকে গেল। এটা কি? সে ফিসফিস করল। ও তো মানুষ। আশিরা শান্ত গলায় বলল, পরের দেশের রাজা হতে চাইলে তোমাকে প্রমাণ করতে হবে তুমি মানুষের বন্ধন ছিঁড়তে পারো। মেয়েটা কাঁদতে লাগল। আমি কিছু চাই না, সে বলল। শুধু বলুন, আমি ভুল করিনি আপনাকে সাহায্য করে। রায়হানের চোখ ঝাপসা হয়ে এলো। তার মনে পড়ল ক্ষুধার রাতগুলো, যখন সে রাস্তায় পড়ে থাকত। এই মেয়েটাই তাকে মানুষ মনে করেছিল। আমাকে ছেড়ে দাও, রায়হান বলল। আমি রাজা চাই না। আশিরার প্রথমবার এক ফোঁটা অস্থিরতা। তুমি জানো না, এই সেতু পার না হলে তোমার দুনিয়ায় ফেরার পথ বন্ধ হয়ে যাবে। সেতুর নিচ থেকে কণ্ঠ, সিদ্ধান্ত নাও। মেয়েটার শরীর ধীরে ধীরে অন্ধকারে নামতে লাগল। রায়হান ভাই, তার শেষ চিৎকার। রায়হানের ভেতর কিছু ভেঙে গেল। সে চোখ বন্ধ করল। তার ঠোঁট কাঁপল। হে আল্লাহ, আমাকে পাথর বানিও না। সে চোখ খুলল, সোজা আশিরার দিকে তাকাল। আমি রাজা হব না, সে দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু কোনো নির্দোষ রক্তের ওপর দাঁড়িয়ে না। এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর সেতু কেঁপে উঠল। অন্ধকার চিৎকার করে উঠল। মেয়েটা মিলিয়ে গেল আলোর কণায়। আশিরা ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল। তুমি দ্বিতীয় পরীক্ষাও জিতেছ, সে ফিসফিস করল। রায়হান অবাক। কিভাবে? আশিরা বলল, কারণ পরের দেশের সত্যিকারের রাজা সেই যে ক্ষমতার চেয়ে মানবতাকে বেছে নেয়। দূরে বজ্রপাত। তৃতীয় রাতের ঘোষণা। কিন্তু এবার ছায়ারা শুধু তাকিয়ে নেই, তারা ভয় পাচ্ছে। তৃতীয় রাত নামল, কোনো শব্দ ছাড়াই। নয়নলোকের আকাশ আজ একেবারে কালো। কোনো তারা নেই, কোনো চাঁদ নেই, শুধু রক্তের গন্ধ। রায়হান অনুভব করল, এই রাত আগের দুটির মতো নয়। এই রাত ক্ষমা করে না। আশিরা কাকে নিয়ে এলো একটি প্রাচীন দরজার সামনে। দরজাটি মানুষের হাড় দিয়ে বানানো।
তার ওপর খোদাই করা অসংখ্য নাম। কিছু নাম জ্বলছে, কিছু নিভে গেছে। এটা কি? রায়হান জিজ্ঞেস করল। আশিরা ধীরে বলল, এরা সবাই রাজা হতে চেয়েছিল। রায়হানের বুক ঠান্ডা হয়ে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটি বিশাল হলঘর, মাঝখানে একটি পাথরের বেদি, বেদির ওপর একটি ছুরি, ছুরির ধার লালচে। এই হলো তৃতীয় পরীক্ষা, আশিরা বলল। রায়হান কিছু বলল না। পরীর দেশের রাজা হতে হলে তোমার রক্ত প্রমাণ করতে হবে তুমি কার। রায়হান অবাক, আমি তো মানুষ। আশিরা তার দিকে তাকালো। তুমি কি নিশ্চিত? হঠাৎ হলঘরের দেয়ালে ছায়ারা নড়ে উঠল। একটা ছায়া সামনে এলো। তার মুখ নেই, কিন্তু কণ্ঠ আছে। রায়হান, সে বলল, তুমি জানো না তোমার জন্মের সত্য। রায়হানের মাথা ঝিমঝিম করতে লাগল। ছায়া বলতে লাগল, তোমার মা মানুষ ছিল, কিন্তু তোমার বাবা ছিল না। রায়হান চিৎকার করে উঠল, মিথ্যে! ছায়া হাসল। হলঘরের বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ দৃশ্য বদলে গেল। রায়হান দেখল এক রাত। তার মা কাঁদছে, আর সামনে দাঁড়িয়ে এক পরী, সাদা ডানা, রক্তাক্ত চোখ। সে আমাকে ছেড়ে গিয়েছিল, মা বলছে, কিন্তু তার রেখে যাওয়া সন্তান আমার সব। দৃশ্য মিলিয়ে গেল। রায়হান হাঁটু গেড়ে বসল। আমি তাহলে? আশিরা বলল, অর্ধেক মানুষ, অর্ধেক পরী। হলঘরে গর্জন, তাই তোমার রক্ত দরকার। আশিরা বলল, নিজেকে কাটো। ছুরি তার সামনে। রায়হান হাত বাড়াল, তার হাত কাঁপছে। যদি সে রক্ত দেয়, সে রাজা হবে। যদি না দেয়, সে এখানেই শেষ। সে ছুরির দিকে তাকালো। হঠাৎ তার মনে পড়ল মায়ের কণ্ঠ, নিজেকে হারিয়ে কিছু পাওয়া জয় নয়। রায়হান ছুরি নামিয়ে রাখল। আমি প্রমাণ করব না আমার জন্ম, সে বলল, আমি প্রমাণ করব আমার সিদ্ধান্ত। হঠাৎ আলো বিস্ফোরণ, ছায়ারা চিৎকার করে উঠল। বেদি ভেঙে গেল। আশিরা হতভম্ব। তুমি জানো এর মানে কি? রায়হান শান্ত কণ্ঠে বলল, আমি রাজা হতে চাই, কিন্তু রক্ত দিয়ে নয়। হলঘরের ছাদ ফেটে গেল। এক গভীর কণ্ঠ ঘোষণা করল, তৃতীয় পরীক্ষাও উত্তীর্ণ। আশিরা ধীরে মাথা নত করল। কিন্তু এখন, সে বলল, সত্যিকারের যুদ্ধ শুরু হবে। দূরে যুদ্ধের ঢোল। চতুর্থ রাত আসছে, আর এবার শত্রু শুধু ছায়া নয়, পরীর রাজসভা নিজেই। রাজসভায় নিস্তব্ধতা। শত শত চোখ একই সাথে রায়হানের দিকে তাকিয়ে। তার সামনে দাঁড়িয়ে নিজেরই প্রতিচ্ছবি। একই মুখ, একই চোখ, কিন্তু চোখের ভেতর নেই ভয়, আছে শূন্যতা। আমাকে মারো, প্রতিচ্ছবিটি শান্ত গলায় বলল, তবেই তুমি বাঁচবে। রায়হানের গলা শুকিয়ে গেল। তুমি কে? সে ফিসফিস করল। আমি সেই রায়হান, প্রতিচ্ছবি বলল, যে ভিক্ষা করেও প্রশ্ন করত না, যে মেনে নিয়েছিল তার ভাগ্য। মেহেরিন হাসল। একজন রাজা দুর্বলতাকে জবাই করে, সে বলল। ছুরি রায়হানের হাতে ধরিয়ে দেওয়া হলো। হাত কাঁপছে। প্রতিচ্ছবি সামনে এগিয়ে এলো। আমাকে শেষ করো, সে বলল, কারণ তুমি এখন আর আমি নই। রায়হানের মনে পড়ল মায়ের মুখ, ভিক্ষার দিন, রাতের ক্ষুধা। আমি তোমাকে মারব না, রায়হান বলল। মেহেরিনের চোখ সরু হল। তাহলে তুমি নিজেই মরবে। বৃদ্ধ পরী হাত তুলল। ছায়ারা নড়ে উঠল। হঠাৎ রায়হান ছুরি মেঝেতে ফেলল। ঝনঝন শব্দ। যদি রাজা হতে নিজেকে মারতে হয়, সে বলল, তাহলে আমি রাজা হব না। রাজসভায় গুঞ্জন। সে নিয়ম ভাঙছে, অসম্ভব। হঠাৎ প্রতিচ্ছবিটি চিৎকার করে উঠল। তার শরীর ফেটে কালো ধোঁয়া বেরিয়ে এলো। এই ছিল পরীক্ষা, এক গভীর কণ্ঠ গর্জে উঠল। সিংহাসনের পেছন থেকে আলো বেরিয়ে এলো। প্রতিচ্ছবি গলে গেল। মেহেরিন পিছিয়ে গেল। এটা সম্ভব না, সে ফিসফিস করল। আশিরা রায়হানের পাশে দাঁড়াল। তুমি চতুর্থ পরীক্ষাও উত্তীর্ণ, সে বলল। বৃদ্ধ পরী হাঁটু গেড়ে বসল।
তুমি নিজের ভেতরের অন্ধকারকে হত্যা করনি, সে বলল। তুমি তাকে গ্রহণ করেছ। হঠাৎ সিংহাসন কেঁপে উঠল, কিন্তু আনন্দ বেশি দিন টিকল না। এক তীক্ষ্ণ হাসি ভেসে এলো। মেহেরিন ধীরে ধীরে হাত তুলল। পরীক্ষা শেষ, সে বলল। এবার বিদ্রোহ। আকাশ ফেটে গেল। ছায়ারা চিৎকার করতে লাগল। রাজসভা যুদ্ধক্ষেত্র। আর রায়হান বুঝতে পারল, পরীর দেশে রাজা হওয়া সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের শুরু। বিদ্রোহ শুরু হলো কোনো সতর্কতা ছাড়াই। রাজসভায় আলো লিভে গেল। স্তম্ভগুলো ফেটে কালো ধোঁয়া বেরিয়ে এলো। পরীরা দুই ভাগে বিভক্ত, একদল রায়হানের পেছনে, আরেক দল মেহেরিনের সাথে। মেহেরিন আকাশের দিকে হাত তুলল। নয়ন লোক কারো দয়ার দানে চলে না, সে চিৎকার করল। এটা শক্তির রাজ্য। মেঝে ভেঙে ছায়া সৈন্য বেরিয়ে এলো। তাদের চোখ নেই, শুধু মুখের জায়গায় আগুন। আশিরা সামনে দাঁড়াল। পেছনে থাকো, সে বলল। রায়হান মাথা নাড়ল। আমি লুকোতে আসিনি, সে এগিয়ে গেল। হঠাৎ তার শরীর জ্বলে উঠল। হাতের তালুতে অচেনা চিহ্ন ফুটে উঠল, একটি ভাঙা ডানা আর একটি খোলা হাত। আশিরা হাঁপিয়ে উঠল। রাত চিহ্ন, সে ফিসফিস করল। ছায়া সৈন্যরা থেমে গেল। মেহেরিন চিৎকার করল, মিথ্যে, ও অর্ধমানব। রায়হান কণ্ঠ তুলল। আমি শক্তিশালী নই, সে বলল, কিন্তু আমি অন্যায়কে মানি না। ছায়া সৈন্যরা কাঁপতে লাগল। হঠাৎ মেহেরিন সামনে এলো। তার ডানা কালো, চোখে আগুন। তুমি যদি রাজা হও, সে বলল, তবে আমাকে মারতে হবে। রায়হান তাকালো। আমি কাউকে মারব না। মেহেরিন হেসে উঠল। তাহলে রাজত্বও পাবে না। সে আঘাত করল। আশিরা মাঝখানে ঢুকে পড়ল। তীব্র আলো। আশিরা ছিটকে পড়ল। আশিরা, রায়হান চিৎকার করল। মেহেরিন আবার আঘাত তুলল। ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাত। এক বিশাল কণ্ঠ, থামো! সবাই থেমে গেল। আকাশের মাঝখানে এক প্রাচীন পরী আবির্ভূত হল। তার ডানা সোনালি, চোখে 1000 বছরের ক্লান্তি। পরীর দেশে রক্ত ঝরবে না, সে বলল। মেহেরিন হাঁটু গেড়ে বসল। মা, সে ফিসফিস করল। রায়হান অবাক। তুমি তুমি প্রাচীন পরী তাকালো তার দিকে। আমি রাজমাতা, আর তুমি সেই নাম যা আমি লুকিয়ে রেখেছিলাম। রাজসভা নিস্তব্ধ। রাজমাতা রায়হানের দিকে এগিয়ে এলো। কিন্তু সত্য জানার সময় এসেছে। রাজমাতার উপস্থিতিতে নয়নলোক নিস্তব্ধ হয়ে গেল। যুদ্ধ থেমে আছে, কিন্তু বাতাসে এখনও রক্তের গন্ধ। রাজমাতা ধীরে ধীরে রায়হানের সামনে দাঁড়াল। তার চোখে করুণা নেই, রাগ নেই, শুধু সত্যের ভার। তুমি জানতে চেয়েছিলে কেন তোমার রক্ত দরকার ছিল, সে বলল। রায়হান মাথা নাড়ল। হ্যাঁ। রাজমাতা আকাশের দিকে হাত তুলল। হঠাৎ চারপাশের দৃশ্য বদলে গেল। সবাই দেখল এক প্রাচীন যুদ্ধ, মানুষ আর পরীর যুদ্ধ। রক্তে ভিজে গেছে মাটি, ডানা ভেঙে পড়ছে আকাশ থেকে। রাজমাতার কণ্ঠ ভেসে এলো, এই যুদ্ধ শেষ হয়েছিল একটি চুক্তিতে। দৃশ্যে দেখা গেল এক মানুষ যুবক আর এক পরী রানী। তারা হাতে হাত রেখে শপথ নিচ্ছে। শান্তির বিনিময়ে, রাজমাতা বলল, একদিন এমন একজন জন্ম নেবে যে দুই জগতের। রায়হানের বুক ধক করে উঠল। আমি? রাজমাতা মাথা নাড়ল। হ্যাঁ। দৃশ্য বদলাল। এক অন্ধকার কক্ষ। এক পরী আহত অবস্থায় পড়ে আছে, আর সামনে দাঁড়িয়ে এক মানুষ নারী, রায়হানের মা। তোমার মা আমাকে বাঁচিয়েছিল, রাজমাতা বলল। এটাই ছিল নিয়তির পথ। রায়হানের চোখ ভিজে গেল। তাহলে মেহেরিন? সে জিজ্ঞাসা করল। রাজমাতার চোখ কঠিন হল। মেহেরিন শান্তির বিরোধী, সে বলল। ও শক্তির রাজত্ব চায়। মেহেরিন দাঁড়িয়ে আছে দূরে, চোখ নিচু। তুমি আমার জায়গা নেবে? সে ফিসফিস করল। রাজমাতা বলল, রায়হান যদি রাজা হয়, পরীর দেশ বদলে যাবে। রায়হান কাঁপা কণ্ঠে বলল, আমি যুদ্ধ চাই না। রাজমাতা তার দিকে তাকালো। তবুও যুদ্ধ আসবে, সে বলল, কারণ অন্ধকার নিজে থেকে যায় না। হঠাৎ মাটি কেঁপে উঠল। দূর থেকে গর্জন, এক ছায়াময় দরজা খুলছে। রাজমাতা ফিসফিস করল, অন্ধকার রাজা জেগে উঠেছে।
রায়হানের বুক ভারী হয়ে গেল। আমাকে কি করতে হবে? সে জিজ্ঞেস করল। রাজমাতা বলল, রাজা হতে হলে শেষ সত্যের মুখোমুখি হতে হবে। নয়নলোক কাঁপছে, দূরের পাহাড়গুলো ফেটে যাচ্ছে, আকাশে ঘূর্ণি, মেঘের ভেতর থেকে ভেসে আসছে এক কর্কশ হাসি। রাজমাতা ধীরে চোখ বন্ধ করল। অনেক দেরি হয়ে গেছে, সে বলল। হঠাৎ রাজসভার মাঝখানে এক বিশাল ছায়া পড়ল। ছায়ার ভেতর থেকে এক অবয়ব বেরিয়ে এলো। তার দেহ ধোঁয়ায় ঢাকা, চোখ দুটি জ্বলন্ত আগুন। শেষমেশ আমাকে ডাকলে? অবয়বটি বলল। আশিরা কাঁপতে কাঁপতে বলল, অন্ধকার রাজা। রায়হানের শ্বাস ভারী হয়ে গেল। তুমি কে? সে জিজ্ঞেস করল। অন্ধকার রাজা হাসল। আমি সেই ক্ষমতা, সে বলল, যাকে পরীরা একদিন ব্যবহার করেছিল আর পরে ভয় পেয়ে বন্ধ করে দিয়েছিল। রাজমাতা এগিয়ে এলো। তুমি নিষিদ্ধ, সে বলল। অন্ধকার রাজা হাত তুলল। রাজসভা অন্ধকারে ডুবে গেল। পরীরা চিৎকার করে উঠল। শান্তি দিয়ে রাজ্য চলে না, সে গর্জন করল, ভয় দিয়ে চলে। রায়হান সামনে এগিয়ে গেল। তুমি ভুল, সে বলল। অন্ধকার রাজা থমকে গেল। এক ভিখারি আমাকে ভুল শেখাবে? রায়হান শান্ত কণ্ঠে বলল, ভয় মানুষকে মানায় না, আমি সেটাই জানি। অন্ধকার রাজা হাসল। তাহলে প্রমাণ করো। মেঝে ফেটে গেল। রায়হান পড়ে গেল এক গভীর অন্ধকারে। তার চারপাশে শুধু স্মৃতি, ক্ষুধা, অপমান, একাকিত্ব। অন্ধকার রাজা ফিসফিস করল, এই তো তোমার শক্তি। রায়হান চোখ বন্ধ করল। না, সে বলল, এই তো আমার পরীক্ষা। হঠাৎ আলো। সে আবার রাজসভায়। অন্ধকার রাজা এক ধাপ পিছিয়ে গেল। রাজমাতা ফিসফিস করল, সে অন্ধকারকে অস্বীকার করছে না, সে তাকে নিয়ন্ত্রণ করছে। অন্ধকার রাজা গর্জন করল, এটা শেষ নয়। সে অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার কণ্ঠ ভেসে এলো, শেষ রাতে দেখা হবে রাজা। রাজসভা ধীরে ধীরে আলোয় ফিরল। রায়হান বুঝতে পারল, শেষ যুদ্ধ এখন অনিবার্য। শেষ রাতের আগের নিস্তব্ধতা সবচেয়ে ভয়ঙ্কর। নয়নলোক আজ অদ্ভুতভাবে শান্ত। পাখি নেই, হাওয়া নেই, এমনকি ছায়ারাও চুপ। রায়হান দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদের ছাদে। নিচে পুরো রাজ্য, যে রাজ্য তাকে রাজা মানতে ভয় পায়, আবার হারাতেও ভয় পায়। আশিরা তার পাশে এসে দাঁড়াল। তুমি ঘুমাওনি, সে বলল। রায়হান হালকা হাসল। ঘুমালে হয়তো আর জেগে উঠতাম না। আশিরা নীরবে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে বলল, তুমি জানো, আগের সব রাজা এই রাতের আগেই ভেঙে পড়েছিল। রায়হান জিজ্ঞেস করল, শেষ রাতে কি হয়? আশিরা দীর্ঘশ্বাস ফেলল। শেষ রাতে রাজাকে নিজেই সিদ্ধান্ত নিতে হয়, রাজ্য নাকি আত্মা। রায়হান কিছু বলল না। হঠাৎ দূরে আলো জ্বলে উঠল। রাজমাতা ডাক পাঠিয়েছে। রাজপ্রাসাদের গভীর কক্ষে তারা তিনজন মুখোমুখি বসল। রাজমাতার মুখ আজ আরও ক্লান্ত। অন্ধকার রাজা শুধু শক্তি নয়, সে বলল, সে মানুষের ভেতরের লোভ, ভয় আর প্রতিশোধ। রায়হান জিজ্ঞেস করল, তাকে হারানো যাবে কিভাবে? রাজমাতা চোখ নামালো। হারানো যাবে না, শুধু বদলানো যাবে। আশিরা চমকে উঠল। বদলানো? রাজমাতা মাথা নাড়ল। তার জন্য একজনকে নিজেকে উৎসর্গ করতে হবে। নীরবতা। রায়হানের বুক কেঁপে উঠল। আমাকে? সে শান্ত গলায় জিজ্ঞেস করল। রাজমাতা সরাসরি তাকালো। হ্যাঁ। আশিরা উঠে দাঁড়াল। না, সে চিৎকার করল, এটা অন্যায়। রাজমাতা বলল, এই রাজ্য টিকে আছে একজনের ত্যাগে। রায়হান ধীরে দাঁড়াল। আমি যদি রাজ্য বাঁচাতে পারি, তাহলে আমার জীবন বড় কিছু না। আশিরার চোখ ভিজে গেল। তুমি গেলে আমি কি করব? রায়হান তার দিকে তাকালো। তুমি দেখবে ভিক্ষের ছেলেটা কিভাবে রাজা হয়। দূরে আকাশে বজ্রপাত। শেষ রাত শুরু হয়েছে, আর নিয়তি আর পিছিয়ে নেই। শেষ রাত পুরোপুরি নেমে এলো। নয়নলোকের আকাশ আজ রক্তের মতো লাল। মেঘগুলো যেন আগুনে জ্বলছে। রাজমাতা রায়হানকে নিয়ে এলেন প্রাসাদের নিচের সেই দরজার সামনে, যেটা কখনো খোলা হয় না। দরজার গায়ে খোদাই করা মানুষ আর পরীর একসাথে কান্না। এই দরজার ওপারে রাজমাতা বললেন, অন্ধকার রাজার আসল রূপ। রায়হান গভীর শ্বাস নিল। আমি প্রস্তুত। আশিরা পেছনে দাঁড়িয়ে, তার কণ্ঠ কাঁপছে। ফিরে এসো, সে বলল, রাজা হয়ে না হলেও মানুষ হয়ে। রায়হান তার দিকে তাকালো। আমি চেষ্টা করব দুটোই হতে। দরজা খুলে গেল। ভেতরে কোনো আলো নেই, শুধু ঠান্ডা। রায়হান একা ভেতরে ঢুকল। দরজা বন্ধ।
অন্ধকার রাজার কণ্ঠ ভেসে এলো, স্বাগতম রাজা। অন্ধকারের ভেতর একটি আয়না জ্বলে উঠল। রায়হান নিজের মুখ দেখল, কিন্তু চোখে আগুন। এই তুমি, কণ্ঠ বলল, যদি তুমি ক্ষমতা নাও কেউ তোমাকে আর আঘাত করতে পারবে না। রায়হান আয়নার দিকে তাকিয়ে বলল, আর যদি না নিই? তুমি সব হারাবে। অন্ধকার রাজা বলল, তোমার জীবন, তোমার স্মৃতি। রায়হান চোখ বন্ধ করল। তার মনে পড়ল মা, আশিরা, ভিক্ষার দিন। সে চোখ খুলল, আমি সব হারিয়েই এখানে এসেছি। আয়না ফেটে গেল। অন্ধকার রাজার অবয়ব সামনে এলো। তাহলে আমাকে গ্রহণ করো, সে বলল। রায়হান এক পা এগোলো। না, সে বলল, আমি তোমাকে গ্রহণ করব, কিন্তু তোমার মতো হব না। হঠাৎ আলো বিস্ফোরণ। অন্ধকার চিৎকার করল। দরজার বাইরে প্রাসাদ কেঁপে উঠল। ভেতরে রায়হানের কণ্ঠ ভেসে এলো, আমি ভয়কে রাজা হতে দেব না। নয়নলোকের মাটি ফেটে যাচ্ছে। প্রাসাদের নিচ থেকে এক বিকট আর্তনাদ উঠছে। দরজার ভেতরে রায়হান দাঁড়িয়ে। তার চারপাশে আলো আর অন্ধকার একসাথে ঘুরছে। অন্ধকার রাজা কাঁপছে। তুমি বুঝতে পারছ না, সে চিৎকার করল, আমাকে ছাড়া রাজ্য টিকবে না। রায়হান শান্ত। ভয় দিয়ে টিকে থাকা নয়, সে বলল। অন্ধকার রাজা আক্রমণ করল। অন্ধকারের ঢেউ এসে রায়হানকে আচ্ছাদিত করল। তার শরীর জ্বলছে, স্মৃতি ভেঙে পড়ছে। সে দেখল মায়ের মুখ মুছে যাচ্ছে, আশিরার কণ্ঠ দূরে মিলিয়ে যাচ্ছে। এটাই মূল্য, অন্ধকার রাজা গর্জন করল। রায়হান হাঁটু গেড়ে বসল। এক ফোঁটা অশ্রু পড়ল। হে আল্লাহ, সে ফিসফিস করল, আমার স্মৃতি নাও, কিন্তু আমার হৃদয় নাও না। হঠাৎ আলো থেমে গেল। অন্ধকার রাজা থমকে গেল। রায়হানের বুক থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো। মানুষ আর পরীর চিহ্ন একসাথে জ্বলছে। অসম্ভব, অন্ধকার রাজা কাঁপল। রায়হান উঠে দাঁড়াল। তুমি শক্তি, সে বলল, কিন্তু আমি দায়িত্ব। সে দুই হাত বাড়াল। অন্ধকার রাজা ধীরে ধীরে ছোট হতে লাগল। শেষ চিৎকার, তুমি একা থাকবে। সবকিছু থেমে গেল। নীরবতা। রায়হান পড়ে গেল। দরজা ভেঙে গেল। আশিরা ছুটে এলো। রায়হান, সে তাকে জড়িয়ে ধরল। তার চোখে পানি। তুমি বেঁচে আছো। রায়হান চোখ খুলল। তার চোখে আর আগুন নেই, শুধু শান্তি। কিন্তু সে ফিসফিস করে বলল, আমি সব মনে করতে পারছি না। আশিরার বুক ভারী হয়ে গেল। রাজমাতা দূরে দাঁড়িয়ে, মূল্য পরিশোধ হয়েছে, সে বললেন। নয়নলোকের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। রক্তের লাল রং মিলিয়ে নরম নীল আলো ফিরে আসছে। যুদ্ধ শেষ, কিন্তু শান্তি এখনও অনিশ্চিত। রায়হান শুয়ে আছে রাজপ্রাসাদের এক শান্ত কক্ষে। তার চোখ খোলা, কিন্তু দৃষ্টিতে শূন্যতা। আশিরা তার পাশে বসে আছে, নিঃশব্দে। তুমি কেমন আছো? সে ধীরে জিজ্ঞেস করল। রায়হান তার দিকে তাকাল। তুমি কে? সে শান্ত কণ্ঠে বলল। আশিরার বুক ভেঙে গেল। সে হাসার চেষ্টা করল। আমি আশিরা, আমি তোমার বন্ধু। রায়হান মাথা নাড়ল। দুঃখিত, নামটা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না। রাজমাতা কক্ষে ঢুকলেন। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে তৃপ্তি। এটাই ত্যাগের ফল, তিনি বললেন। সে রাজ্যকে বাঁচিয়েছে, কিন্তু নিজের গল্প হারিয়েছে। রায়হান উঠে বসল। আমি কি করেছি? সে জিজ্ঞেস করল। রাজমাতা বললেন, তুমি রাজা হয়েছ। রায়হান অবাক হল। রাজা? সে নিজের হাতের দিকে তাকালো। আমি তো কিছুই জানি না। রাজমাতা ধীরে হেসে বললেন, একজন রাজা সব জানে না, সে শোনে। দরজা খুলে গেল। পরীরা একে একে ঢুকল। তারা মাথা নত করল। রাজা, তারা একসাথে বলল। রায়হান অস্বস্তিতে তাকালো আশিরার দিকে। ওরা কেন আমাকে রাজা বলছে? আশিরা চোখের পানি লুকিয়ে বলল, কারণ আমরা তোমাকে বাঁচিয়েছি। রায়হান চুপ করে রইল। তার ভেতরে কিছু নেই, কিন্তু কোথাও এক ধরনের ভার, এক অদ্ভুত দায়িত্ব। সে ধীরে বলল, যদি আমি রাজা হই, তাহলে আমাকে শেখাও কিভাবে ভালো রাজা হতে হয়। রাজমাতা গভীরভাবে মাথা নত করলেন। এই কথাটাই নয়নলোক এতদিন শোনেনি। দূরে ঘণ্টার শব্দ, নতুন রাজত্বের সূচনা। কিন্তু স্মৃতিহীন এক রাজা কি সত্যি শান্তি আনতে পারবে? নয়নলোকের প্রথম সকাল। সূর্যের আলো এখানে আলাদা, উষ্ণ, কিন্তু চোখে লাগে না।
আকাশে ভাসছে সাদা আলো আর সোনালি ধোঁয়া। রায়হান জানালার পাশে দাঁড়িয়ে আছে। নিচে বিশাল রাজপ্রাসাদ, পরীদের শহর, আকাশে উড়ে বেড়ানো আলোর পথ। সবই নতুন, সবই অচেনা, কিন্তু বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা। রাজমাতা পাশে এসে দাঁড়ালেন। আজ তোমার প্রথম রাজসভা, তিনি বললেন। রায়হান শান্তভাবে জিজ্ঞেস করল, রাজসভায় কি করতে হয়? রাজমাতা একটু থামলেন। শোনো, তিনি বললেন, আর সত্যের পক্ষে দাঁড়াও। রাজসভা বসেছে, সাদা পাথরের বিশাল হল, চারদিকে পরীর বংশপ্রধানরা। রায়হান সিংহাসনে বসেছে, কিন্তু তার চোখে কোনো অহংকার নেই। প্রথমেই এক বৃদ্ধ পরী এগিয়ে এলো। রাজা, সে বলল, যুদ্ধ শেষ, কিন্তু সীমান্তে এখনও অন্ধকার জীবদের ছায়া আছে। আমরা আক্রমণ চাই। হলে ফিসফিস শুরু হলো। আরেকজন বলল, রক্ত দিয়ে রক্ত শোধ করতে হবে। রায়হান চুপচাপ শুনছিল। তার মাথার ভেতর কিছু বলছিল, হিংসা নয়। সে ধীরে বলল, আমি যুদ্ধ ভুলে গেছি। সে বলল, কিন্তু কষ্ট ভুলিনি। সবাই চুপ। যদি আমরা আবার আক্রমণ করি? রায়হান বলল, তাহলে পার্থক্য কি রইল আমাদের আর অন্ধকারের মধ্যে? এক পরী রাগে বলল, তাহলে রাজ্য দুর্বল হবে। রায়হান সোজা তাকালো। দুর্বলতা মানে ভয়, সে বলল, আর ভয় আমি দেখেছি ভিখারি থাকার সময়। হল স্তব্ধ। আশিরা পেছনে দাঁড়িয়ে চোখ ভিজিয়ে ফেলল। রায়হান বলল, সীমান্তে পাহারা বাড়াও, কিন্তু আক্রমণ নয়। যদি কেউ শান্তি চায়, তাকে সুযোগ দাও। রাজমাতা ধীরে মাথা নত করলেন। নয়নলোক আজ নতুন রাজা পেল, তিনি বললেন। রাজসভা শেষ। রায়হান একা বাগানে হাঁটছে। হঠাৎ বুকের ভেতর ব্যথা। এক ঝলক, এক নারী, ভাঙা ডানা, কান্না ভেজা চোখ। রায়হান থেমে গেল। আমি কাকে দেখলাম? সে ফিসফিস করে বলল। আশিরা দূর থেকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে, স্মৃতি মরে যায়নি, শুধু ঘুমিয়ে আছে। আর ঘুম ভাঙলে ঝড় আসবে। হারানো স্মৃতির ফাটল। রাত নেমেছে নয়নলোকে, কিন্তু এ রাত অন্ধকার নয়। আকাশে ভাসছে নীল আলো, তারার বদলে জ্বলছে জীবন্ত আলোকবিন্দু। রায়হান ঘুমোতে পারছে না। চোখ বন্ধ করলেই একই দৃশ্য ফিরে আসে। একটা কবর, ভেজা মাটি, আর ভেতর থেকে ভেসে আসা কান্না। সে উঠে বসে। বুকের ভেতর অজানা চাপ। আমি কেন এগুলো দেখছি? সে নিজেকেই প্রশ্ন করে। হঠাৎ কক্ষে ঠান্ডা বাতাস বয়ে যায়। দেওয়ালের আলো কেঁপে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রায়হান চমকে ওঠে। প্রতিবিম্ব হাসছে না, বরং তার চোখে ভয়। তুমি কে? রায়হান ফিসফিস করে। প্রতিবিম্ব ধীরে ধীরে কথা বলে, তুমি রাজা হওয়ার আগে একজন মানুষ ছিলে। রায়হান পিছিয়ে যায়। আমি মানুষই তো, সে বলে। প্রতিবিম্ব মাথা নাড়ে। তুমি ছিলে গরিব, ক্ষুধার্ত আর একা। মাথার ভেতর হঠাৎ শব্দ, মায়ের কণ্ঠ, বাবা, আল্লাহ যা করেন ভালো করেন। রায়হানের চোখ ভিজে ওঠে। সে হাঁটু গেড়ে বসে পড়ে। আমার মা, সে কাঁপা গলায় বলে। আয়নার প্রতিবিম্ব ফিসফিস করে, তুমি তাকে ফেলে এসেছ। রায়হান চিৎকার করে ওঠে, না! আয়নায় ফাটল ধরে। চারপাশে দৃশ্য বদলে যায়। সে নিজেকে দেখতে পায় একটি কবরস্থানে দাঁড়িয়ে আছে, রাতে, হাতে কোদাল। মাটির ভেতর থেকে একটি মেয়ের কান্না, বাঁচাও! রায়হান হাঁপিয়ে ওঠে। আমি তো... মেয়েটির মুখ স্পষ্ট হয়, চোখে জল, ভাঙা ডানা, মুখে রক্ত। সে ফিসকিস করে, তুমি কথা দিয়েছিলে। রায়হান চিৎকার করতেই সব দৃশ্য ভেঙে পড়ে। সে আবার নিজের কক্ষে। ঘাম ঝরছে। দরজায় কেউ কড়া নাড়ে। আশিরা, রাজা, সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন? রায়হান দরজা খুলে তাকায়। তার চোখ লাল। আশিরা, সে ধীরে বলে, আমি কি আগে কোনো পরীকে চিনতাম? আশিরা চমকে ওঠে। এক মুহূর্ত চুপ, তারপর খুব ধীরে বলে, কিছু প্রশ্ন জাগানো উচিত নয় রাজা। রায়হান চোখে চোখ রাখে। যদি সত্য হয়? সে জিজ্ঞেস করে। আশিরার কণ্ঠ কাঁপে, তাহলে নয়নলোক আবার রক্ত দেখবে। দূরে বজ্রের শব্দ। আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। নয়নলোকের আকাশে এই প্রথম অন্ধকার। রাজমাতার মুখোশের আড়ালে রক্ত। নয়নলোকের আকাশ সেই রাতে শান্ত ছিল না। কালো মেঘ ঘুরপাক খাচ্ছিল রাজপ্রাসাদের মাথার ওপর। বজ্রের আলোয় প্রাসাদের মিনারগুলো মাঝে মাঝে কেঁপে উঠছিল,
যেন কোনো পুরনো পাপ আকাশ ফুরি বেরিয়ে আসতে চাইছে। রায়হান সিংহাসনে বসেনি, সে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদের পেছনের নিষিদ্ধ করিডোরে, যে পথে শুধু রাজমাতা যেতেন। পাথরের দেওয়াল ভিজে, হাওয়ায় কাঁচা রক্তের গন্ধ। আশিরার কথাগুলো এখনও তার কানে বাজছে। কিছু প্রশ্ন জাগানো উচিত নয়, কিন্তু রায়হান থামতে পারে না। সে হাঁটতে থাকে। প্রতিটি ধাপে তার মাথার ভেতর স্মৃতির ছায়া ভেসে ওঠে। ক্ষুধার্ত দিন, মায়ের মুখ, আর এক মেয়ের কান্না মাটির নিচ থেকে। হঠাৎ সামনে আলো, একটি ঘর, রাজমাতার গোপন কক্ষ। দরজাটা আধ খোলা। রায়হানি ভেতরে ঢোকে। ঘরটা অন্যরকম। এখানে কোনো বিলাস নেই, নেই রত্ন বা সোনা। দেওয়ালে দেওয়ালে ঝোলানো পুরনো চামড়ার পুঁথি, মাঝখানে পাথরের বেদি, আর বেদির ওপর একটি শুকিয়ে যাওয়া সাদা ডানা। রায়হানের বুক ধক করে ওঠে। এটা, তার গলা শুকিয়ে যায়। হঠাৎ পিছন থেকে কণ্ঠ, ওটা তার ছিল। রায়হান ঘুরে দাঁড়ায়। রাজমাতা। তার মুখে কোনো মমতা নেই আজ, চোখে নেই আলো, শুধু গভীর অন্ধকার। কার? রায়হান জিজ্ঞেস করে। রাজমাতা ধীরে এগিয়ে আসে। যাকে তুমি কবর দিয়েছিলে। শব্দটা আঘাতের মতো লাগে। আমি কবর দিইনি, রায়হান চিৎকার করে ওঠে। রাজমাতা হাসে, একটা ভয়ঙ্কর ঠান্ডা হাসি। দেহ দিয়ে নয়, সে বলে, তুমি বিশ্বাস দিয়ে কবর দিয়েছিলে। রায়হান পিছিয়ে যায়। মাথার ভেতর হঠাৎ স্মৃতি ফেটে পড়ে। রাত, বৃষ্টি, এক আহত পরী মেয়ে, আর সে নিজে ভয়ে কাঁপছে। আমি সাহায্য করব, সে বলেছিল। কিন্তু গ্রামবাসীদের চিৎকার, ধর্মের নামে ভয়, আর নিজের প্রাণ বাঁচানোর তাগিদে সে পালিয়ে গিয়েছিল। পরী মেয়েটির কান্না, তুমি কথা দিয়েছিলে। রায়হান হাঁটু গেড়ে বসে পড়ে। আমি জানতাম না, সে ফিসফিস করে। রাজমাতা ঠান্ডা কণ্ঠে বলে, জানলেও তুমি পালাতে। রায়হান চোখ তুলে তাকায়। আপনি কে? সে জিজ্ঞেস করে। রাজমাতা ধীরে তার মুখের আবরণ খুলে ফেলে। তার চোখ জ্বলছে লাল আলোয়। আমি আশিক পরীর মা, আর নয়ন লোকের রানী, যে রক্ত দিয়েই রাজ্য বাঁচিয়ে রেখেছে। বজ্রপাত, দেওয়ালের পুঁথিগুলো খুলে যায়। একটি ভবিষ্যৎবাণী জলজল করে ওঠে। যে মানুষ বিশ্বাস ভাঙবে, সেই একদিন মুকুট পাবে, আর তার হাতে পরীর রক্তে রাজ্য বাঁচবে বা ধ্বংস হবে। রায়হানের গলা কাঁপে। আশিক, সে বেঁচে আছে? রাজমাতা এক মুহূর্ত চুপ করে থাকে। তারপর ধীরে বলে, সে বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকা আর মুক্ত থাকা এক নয়। প্রাসাদের নিচে হঠাৎ ভয়ঙ্কর চিৎকার, মাটি কেঁপে ওঠে। নয়নলোকের কারাগারের দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে। রাজমাতা ফিসফিস করে, তোমার পাপ জেগে উঠেছে রাজা। কারাগারের নিচে যে জেগে উঠল। নয়নলোক কাঁপছে। প্রাসাদের মেঝে ফেটে ফেটে যাচ্ছে। দূরের পাহাড়গুলো থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে। কান্না আর হাসির মাঝামাঝি কিছু। রায়হান কোনো কথা বলে না। সে দৌড়াতে থাকে রাজপ্রাসাদের সিঁড়ি বেয়ে নিচের দিকে, যেখানে শত বছর ধরে কেউ যায়নি। কারাগার। লোহার বিশাল দরজাটা নিজে থেকেই খুলে গেছে। চেনগুলো পড়ে গেছে মাটিতে, ভাঙা, পোড়া, রক্তমাখা। ভেতরটা অন্ধকার। হঠাৎ একটা কণ্ঠ, ভাঙা, দুর্বল, কিন্তু পরিচিত। রায়হান। রায়হানের শরীর জমে যায়। এই ডাক সে ভুলতে পারেনি। সে ধীরে ধীরে সামনে এগোয়। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে একটি অবয়ব। মেয়েটির চুল এলোমেলো, সাদা ডানা দুটো ভাঙা, পোড়া, চোখে অদ্ভুত আলো, ভালোবাসা আর প্রতিশোধ একসাথে। আশিক পরী। রায়হানের পা কেঁপে ওঠে। তুমি তুমি বেঁচে আছো? আশিক হাসে। সে হাসিতে সুখ নেই, শুধু দীর্ঘ যন্ত্রণা। বেঁচে থাকা, সে বলে। আমি কবরেই ছিলাম রায়হান, শুধু মাটি নয়, ভরসার নিচে। রায়হান হাঁটু গেড়ে বসে পড়ে। আমাকে ক্ষমা করো। তার গলা ভেঙে যায়। আমি ভয় পেয়েছিলাম। আশিক এক পা এগিয়ে আসে। তার পায়ের ছাপ পড়ে কালো আগুনে। ভয়ই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা, সে বলে। আর সেই ভয়ের ফলেই আজ নয়ন লোক ধ্বংসের মুখে। হঠাৎ চারদিক থেকে চিৎকার। কারাগারের দেওয়াল ফুঁড়ে বেরিয়ে আসতে থাকে অর্ধমৃত পরীরা। কেউ ডানাহীন, কেউ চোখহীন, কেউ আগুনে পুড়ে যাওয়া। তারা সবাই ফিসফিস করছে, রক্ত চাই, ন্যায় চাই। রায়হান কাঁপতে কাঁপতে দাঁড়ায়।
এটা থামানোর উপায় কি? সে চিৎকার করে। আশিক তার চোখে চোখ রাখে। একটাই উপায়, সে শান্ত গলায় বলে, যে রাজা মুকুট পেয়েছে পাপ দিয়ে, তাকে মুকুট রাখতে হবে ত্যাগ দিয়ে। কি ত্যাগ? রায়হান জিজ্ঞেস করে। আশিক তার বুকের দিকে আঙুল তোলে। তোমার রাজত্ব নয়, সে বলে, তোমার হৃদয়। ঠিক তখনই ওপর থেকে বজ্রপাত, আকাশ ফেটে যায়। রাজপ্রাসাদের চূড়া থেকে আলো নেমে আসে। সিংহাসন নিজে থেকেই জ্বলে উঠছে। রাজমাতার কণ্ঠ ভেসে আসে দূর থেকে, ভবিষ্যৎবাণীর সময় এসেছে। আশিক ফিসফিস করে, রায়হান, পরের সূর্য ওঠার আগেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, ভালোবাসা নাকি রাজ্য। রায়হান আশিকের দিকে তাকিয়ে থাকে। তার চোখে ভয় নেই আর, শুধু সিদ্ধান্ত। সিংহাসনের সামনে রক্তের শপথ। নয়ন লোকের আকাশ আজ লাল। সূর্য উঠেছে, কিন্তু আলো নেই, শুধু আগুনের মতো রং। রাজপ্রাসাদের সামনে সব পরি জড়ো হয়েছে। কারোর চোখে রাগ, কারোর চোখে আশা, কারোর চোখে প্রতিশোধ। সিংহাসনের সামনে দাঁড়িয়ে রায়হান। তার মাথায় মুকুট, কিন্তু চোখে শান্তি নেই। রাজমাতা ধীরে এগিয়ে আসে। তার চুল সাদা, ডানা কালো হয়ে গেছে। আজ সিদ্ধান্তের দিন। তিনি ঘোষণা করেন, নয়ন লোক বাঁচবে নাকি রাজা। রায়হান এক পা সামনে আসে। আমি কথা বলবো, সে বলে। চারদিক নীরব। আমি ভিখারি ছিলাম, রায়হান বলে, ক্ষুধার্ত, অসহায়, কিন্তু মানুষ ছিলাম। সে আশিকের দিকে তাকায়। কারাগারের অন্ধকার থেকে বেরিয়ে আসা, ভাঙা ডানা, কিন্তু মাথা উঁচু। আমি ভয়ে তোমাকে ফেলে গিয়েছিলাম, রায়হান বলে, আর সেই ভয় থেকেই এই রাজত্ব। তার কণ্ঠ ভারী হয়ে আসে। যদি আমার ত্যাগে এই রাজ্য বাঁচে, আমি প্রস্তুত। হঠাৎ রাজমাতা হাসে। সে হাসি ভয়ঙ্কর। তুমি কি জানো ত্যাগ মানে কি? তিনি প্রশ্ন করেন। রায়হান মুকুট খুলে নেয়। আমি জানি, সে বলে, আমি রাজা হওয়ার যোগ্য নই। সে মুকুট মাটিতে রাখে। মাটিতে পড়তেই মুকুট ফেটে যায়। কালো ধোঁয়া বেরিয়ে আসে। পরীরা চিৎকার করে ওঠে। আশিক দৌড়ে আসে। রায়হান, থামো, সে চিৎকার করে। এই ত্যাগে তুমি মরে যাবে। রায়হান মৃদু হাসে। আমি তো আগেই মরে গিয়েছিলাম, যেদিন তোমাকে কবরের পাশে লেখে পালিয়ে গিয়েছিলাম। সে নিজের বুকের উপর হাত রাখে। আকাশে বজ্রপাত। একটি আগুনের বৃত্ত রায়হানকে ঘিরে ধরে। রাজমাতা বর্জন ওঠে। তুমি যদি হৃদয় দাও, তবে মানুষ হয়ে ফিরতে পারবে না। রায়হান চোখ বন্ধ করে। রাজা হয়ে বাঁচার চেয়ে মানুষ হয়ে মরাই ভালো। আশিক কান্নায় ভেঙে পড়ে। আমি তোমাকে ক্ষমা করেছি, সে চিৎকার করে। রায়হান চোখ খুলে তাকায়। আগুন থমকে যায়। পরীরা স্তব্ধ। রাজমাতার চোখে ভয়। কি? তিনি ফিসফিস করেন। আশিক এগিয়ে এসে রায়হানের হাত ধরে। ভালোবাসা ত্যাগ চায় না, ভালোবাসা বিশ্বাস চায়। আকাশের লাল রং ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। কিন্তু সিংহাসন কাঁপছে। মাটির নিচ থেকে একটি গর্জন। নয়নলোকের আত্মা জেগে উঠছে। নয়নলোক থমকে গেছে। আকাশ নিঃশব্দ। বাতাস দাঁড়িয়ে আছে। সময় যেন শ্বাস নিচ্ছে না। সিংহাসনের নিচ থেকে ধীরে ধীরে একটি আলো উঠতে থাকে। নীল, গভীর, অসীম। এটাই নয়নলোকের আত্মা। পরীরা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। রাজমাতা পিছিয়ে যান। তার কণ্ঠ আর দৃঢ় নয়। আমি রাজ্যকে বাঁচাতে চেয়েছিলাম, তিনি ফিসফিস করেন। আলো থেকে কণ্ঠ ভেসে আসে, একসাথে হাজার কণ্ঠ। ভয় দিয়ে রাজ্য বাঁচে না, বিশ্বাস দিয়েই বাঁচে। আলো রায়হানের সামনে থামে। তুমি রাজা হতে চাওনি, কণ্ঠ বলে, তবুও রাজা হয়েছিলে। রায়হান মাথা নত করে। আমি ভুল করেছি, সে বলে, কিন্তু আমি পালাতে চাই না। আলো আশিকের দিকে ঘুরে যায়। আর তুমি? কণ্ঠ বলে, ভালোবাসার নামেই যন্ত্রণা সহ্য করেছ।
আশিক শান্ত গলায় বলে, ভালোবাসা মানে অপেক্ষা, কিন্তু বিশ্বাস না থাকলে ভালোবাসা অন্ধকার হয়ে যায়। আলো হঠাৎ তীব্র হয়, সিংহাসন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাজমাতা চিৎকার করে ওঠেন, আমাকে ক্ষমা করুন। আলো থামে না। তুমি রাজ্য রক্ষা করেছিলে ভয় দিয়ে, কণ্ঠ বলে, তাই রাজ্য বাঁচবে ভয় ছাড়াই। রাজমাতার ডানা ভেঙে পড়ে, তার শক্তি চলে যায়। তিনি মাটিতে বসে পড়েন, একজন সাধারণ পরী হয়। আলো আবার রায়হানের দিকে ফিরে আসে। তুমি কি চাও? কণ্ঠ প্রশ্ন করে। রায়হান আশিকের হাত শক্ত করে ধরে। আমি রাজত্ব চাই না, আমি মুক্তি চাই, আমার আর তার। নয়নলোক কেঁপে ওঠে। আলো ধীরে ধীরে নরম হয়। তবে শোনো, শেষ শর্ত। কণ্ঠ বলে, তুমি এই রাজ্যে রাজা থাকবে না, তুমি মানুষ হয়েই বাঁচবে। রায়হান হাসে, এটাই তো আমার চাওয়া। আলো আশিকের ডানার দিকে যায়। ভাঙা ডানা ধীরে ধীরে সেরে ওঠে, কিন্তু আগের মতো নয়। এখন সেগুলো হালকা, মাটির কাছাকাছি। তুমি পরী থাকবে, কিন্তু মানুষের মতো অনুভব করবে। আলো মিলিয়ে যায়, আকাশ পরিষ্কার, সূর্য উঠেছে। এই প্রথম, উষ্ণ। নয়নলোক বেঁচে গেছে, কিন্তু রাজা নেই। শুধু দুজন মানুষ, একজন মানুষ, একজন পরী। হাত ধরে হাঁটছে নয়নলোকের প্রান্তে। দূরে একটি দরজা, মানুষের জগতে যাওয়ার পথ। রায়হান থামে। ভয় পাচ্ছ? আশিক জিজ্ঞেস করে। রায়হান মাথা নাড়ায়। এবার আর না। তারা একসাথে এগিয়ে যায়। দরজার ওপারে নতুন জীবন। নয়নলোকের আকাশে শেষবারের মতো লেখা ভেসে ওঠে, যে রাজা ভালোবাসাকে বেছে নেয় সে কখনো হারায় না। গল্পটা এখানেই শেষ, কিন্তু অনুভূতিটা কি শেষ হয়েছে? আপনি কি খেয়াল করেছেন, এই গল্পে রাজা হারিয়ে গেছে, কিন্তু মানুষটা বেঁচে গেছে। এই গল্প আমাদের শেখায়, ভয় দিয়ে রাজ্য চালানো যায়, কিন্তু ভালোবাসা দিয়ে জীবন। আপনি যদি এই গল্পের কোনো একটা মুহূর্তে 1 সেকেন্ডের জন্য থমকে যান, তাহলে বিশ্বাস করুন এই গল্পটা আপনার হৃদয়ে পৌঁছেছে। আর যদি পৌঁছে থাকে, তাহলে প্লিজ এখনই একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এই গল্পটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে এখনও বিশ্বাস করে ভালোবাসার সব কিছুর ঊর্ধ্বে। আমি আরজে মিজু, আর আপনি ছিলেন MS স্টোরি বক্সের সাথে। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবার দেখা হবে, আরও ভয়ঙ্কর, আরও আবেগী, আরও বাস্তব গল্প নিয়ে। ততদিন পর্যন্ত নিজের হৃদয়টা বাঁচিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।